কিছুদিন ধরে ভাবছি তোর একটা সেটেলমেন্ট দরকার। এই অসুখে পড়ার পরে মনে হচ্ছে সেটা আরো জরুরি। সেটেলমেন্ট মানে কি ধরনের সেটেলমেন্ট? সেটেলমেন্ট মানে ফাইনাল সেটেলমেন্ট আর কি, মানে বিয়ে। ইয়ে বাপি, এখন এসব না ভাবলে হয় না। মানে আমি বলতে চাচ্ছিলাম, আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর না হয়। না রে মা, আমার কথা শোন, এখনই ভাববার সময়। তুই আর অমত করিস না, আমি বুড়ো হয়েছি। তুই তুই মত দিয়ে দে মা, আমি সব জোগাড় যন্ত্রে নেমে পড়ি, ভাবনাটা তাহলে আমার মাথা থেকে নেমে যায়। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। বাপি, কি মা? আমার মনটা খুব খারাপ, খুব খারাপ। আমি কিছুক্ষণ তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকি। কেন মা, কি হয়েছে? জানি না বাপি, কিচ্ছু জানি না। আরে পাগলি মেয়ে, কি হয়েছে তোর? কাঁদিস না, কাঁদিস না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। বারেক ভাই, নাফিস তো ফোন ধরছে না, ফোনটা বন্ধই করে রেখেছে কিনা। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। ও তো সাধারণত এরকম করে না আমার সাথে। না, তোমার ওষুধ খাওয়ার সময় হবে। ওষুধ তো খাবো, কিন্তু বুঝলাম না। নাফিসের কিছু একটা হয়েছে, সে আমাদের বাসায় আসছে না, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না। এমনকি সেদিন তুচ্ছ একটা ব্যাপার নিয়ে আমার সাথে কথা কাটাকাটিও করেছে। বলো কি, নাফিস তো এরকম ছেলে নয়। আচ্ছা, কি বিষয়ে কথা কাটাকাটি হয়েছে বলো তো? খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু ওর ভেতরে যে এত আগুন ছিল সেটা আমি আগে জানতাম না। কি করি বলো তো? চিন্তার কথা। কিন্তু আমার কি মনে হয় জানো মাহমুদ, এখন আর রাগ ঢাক কিছু না করে খোলাখুলি সব আলোচনা করে ফেলাই ভালো। তোমার তাই মনে হচ্ছে? দেখো মাহমুদ, সময় এখন অনেক পাল্টেছে। এখনকার ছেলে মেয়েদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, চাওয়া পাওয়া, এ সব কিছু ওদের নিজেদের মতো করে। এখন তোমার আমার কৌশল আর থিওরি ও কিছুই চলবে না। বোধহয় তোমার কথাই ঠিক। কতটুকুই বা আমরা ওদের বুঝি বা বোঝার চেষ্টা করি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় নাফিসকে ডেকে এনে তোমার এখন সরাসরি কথা বলাই ভালো। সেটাই তো আমি চেষ্টা করছি, কিন্তু ওর তো ড্রেস পাচ্ছি না। কেন? বারেক ভাইকে বাসায় পাঠিয়ে দাও, গিয়ে বলবে যে জরুরি প্রয়োজন আছে, তুমি ডেকেছো। সেটা করা যেতে পারে। তাই করো।